প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি কঠোর হয়েছেন বলেই সাম্প্রতিক আলোচিত দুর্নীতিগুলো ধরা পড়েছে। দুর্নীতি বিরোধী অভিযান চলবে। চীন সফর শেষে আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে আছে, সেখানেই সমাধান হবে। ছাত্রছাত্রীরা তারপরও শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, সহিংসতা করলে ব্যবস্থা নেবে। পার্থ রহমানের প্রতিবেদন। আপনাকে খুব সুন্দর লাগছে আপা। সাংবাদিকদের এমন সুমিষ্ট মন্তব্য, প্রশংসা ও পরামর্শের পাশাপাশি সাম্প্রতিক আলোচিত দুর্নীতি, ছাত্রছাত্রীদের কোটা বিরোধী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন পেনশন বিরোধী আন্দোলন নিয়েও প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর কাছে। প্রায় ১.৫ ঘণ্টার সংবাদ সম্মেলনে চনমনে মেজাজে থাকা প্রধানমন্ত্রী কখনো হাস্যরসে, আবার কখনো কঠোর ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়ে জানতে চেয়েছেন সাংবাদিকদের প্রশ্ন করে মন ভরেছে কিনা। জানিয়েছেন তার মন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বা এটা তো করে আপনারা এখন ধরার পরে না এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন এবং সমাধান প্রসঙ্গে তার স্পষ্ট অবস্থান জানান। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনটি চীন সফর নিয়ে হলেও সে প্রসঙ্গে প্রশ্ন ছিল তুলনামূলকভাবে কম। সফর নিয়ে সমালোচনার যেমন জবাব দিয়েছেন, তেমনি আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা স্পষ্ট করেছেন। তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করেছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। প্রধানমন্ত্রী নিজেও মজা করে কথা বলেন সাংবাদিকদেরকে। প্রশ্ন করে মন ভরছে তো। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।